আসসালামু আলাইকুম। আমরা এখন যে প্রবলেমটা করব এটা একটু ডিফারেন্ট একটা প্রবলেম। আমরা একটু প্রশ্নটা পড়ে নেই দেখি। যে একজন লোক 1 কিলোগ্রাম ভরের একটি বই 2 হাতে চেপে রেখেছে যাতে বইটি পড়ে না যায়। তাহলে লোকটা 2 হাতে একটা বইকে চেপে রেখেছে। চলেন একটু দেখি জিনিসটা কিরকম হয়। ধরুন এটা আমার হাতে একটা নোটবুক আছে, এই নোটবুকটাকে আমি 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছি। এই যে দেখেন আমার 2 হাত দিয়ে কিন্তু দুই পাশ থেকে নোটবুকটাকে চেপে ধরে রাখা। আমি কি 1 হাত দিয়ে চেপে ধরে রাখতে পারবো নোটবুককে? কখনোই না। 1 হাতের সাথে বইটা থাকবে না, আমাদের আসলে 2 হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে। এখন এখানে প্রশ্নটা কি করা হয়েছে দেখি। যে একজন লোক 1 কিলোগ্রাম ভরের একটি বই 2 হাতে চেপে রেখেছে যাতে বইটি পড়ে না যায়। প্রত্যেক হাতের চাপের বল যদি 24.5 নিউটন হয়, তবে বই ও হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি এই যে একটা হাত দিয়ে এইখানে যে চাপ দিচ্ছি, 2টা হাত দিয়ে তো আমি কিন্তু এখানে চাপ দিচ্ছি। সো দুটো চাপের কারণে কিন্তু বইটা আসলে স্থির অবস্থায় আছে। তাহলে এই যে দুটো চাপ, এই দুটো চাপ 24.5 নিউটন করে, তাহলে বই এবং হাতের যে ঘর্ষণ গুণাঙ্ক আছে সেটার মান কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে প্রবলেমটাকে আমরা একটু ডায়াগ্রামে এঁকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তাহলে আমি আগে হাত দুইটা যে আছে, এই হাত দুটোকে দুটো সারফেস বা তল হিসেবে এঁকে নেই। তো আমার যে হাতের সারফেস হচ্ছে, ধরে নিলাম এই দুটো হচ্ছে আমার হাতের সারফেস দুটো। এর মাঝখানে যে বইটা আছে, এই বইটাকে চিন্তা করি আমরা এইভাবে, যে বইটা লেটস সে এইখানে এইভাবে আছে বইটা, এই হাতের সঙ্গে একদম লেগে আছে, লাইক দিস। এখন একটু যদি মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, এখানে দুটো হাতের সঙ্গে যে লেগে আছে বইটা, সেখানে আসলে সারফেস আছে কয়টা? টোটাল দুটো সারফেস। এইটা একটা পৃষ্ঠ, এটা আরেকটা পৃষ্ঠ। তাহলে দুটো পৃষ্ঠ হলে ঘর্ষণ বল কয়টা হবে? অবশ্যই 2টা হবে। তাহলে আমার এখানে ঘর্ষণ বল কাজ করতেছে 2টা। সো একটা ঘর্ষণ বল কাজ করবে এই পাশে, এটা একটা ঘর্ষণ বল এফ। এই পাশেও কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে এফ। এই দুটো ঘর্ষণ বল মিলে এই যে বস্তুটা আছে, যে বইটা আছে, এই বইটার ওজনকে ব্যালেন্স করবে, নাকচ করবে। তাহলে দুটো ঘর্ষণ বল মিলে এই যে বইটা রাখা আছে মাঝখানে, এইটার যে ওজন, যেটা হচ্ছে একেবারে সোজা নিচের দিকে কাজ করে, এটাকে ব্যালেন্স করবে বা নাকচ করবে। তাহলে এমজি এইদিকে কাজ করতেছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে 2 ঘর্ষণ বল ইকুয়ালস টু এমজি। তাহলে আমাদের যে ঘর্ষণ বল এফ সমান mg/2। এবার ঘর্ষণ বল এফ সমান কি? মিউ ইন্টু ঘর্ষণ গুণাঙ্ক, মিউ ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া সমান mg/2। এখন প্রশ্ন হচ্ছে এখানে অভিলম্ব প্রতিক্রিয়া কত? অ্যাকচুয়ালি আমি যখন 2 হাত দিয়ে চাপ দিচ্ছি, আমি ভিতরের দিকে যে বলটা দিচ্ছি, এই বলটা অ্যাকচুয়ালি আমার অভিলম্ব প্রতিক্রিয়া তৈরিতে সাহায্য করতেছে। তাহলে আমি এখন ভিতরের দিকে যে বলটা দিচ্ছি, এই পৃষ্ঠতল থেকে, এই যে ভিতরের দিকের যে বল দিচ্ছি, এই যে ভিতরের দিকে যে বল দিচ্ছি, এই যে হলুদ রঙের যে আমি অ্যারো দুটো আঁকলাম ভিতরের দিকের যে বল, এই বলগুলাই কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া আর তলের উপর লম্ব বরাবর কাজ করতেছে। তাহলে আমাদের এখানে আর এর মানটা কত? আমাদের এখানে আরটা হচ্ছে অ্যাকচুয়ালি 24.5 নিউটন। তাহলে আমাদের যে মিউ এর মানটা হবে সেটা কত হবে? মিউ ইকুয়ালস টু mg/2 ইন্টু আর। এম হচ্ছে এখানে 1 কিলোগ্রাম ভরের বস্তু, জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 24.5। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কত হয় দেখি, 1 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 24.5, এটা আসবে হচ্ছে 0.2। তাহলে আমাদের যে বস্তুটা আছে বা বইটা, বই এবং হাতের তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2। আর আমরা জানি ঘর্ষণ গুণাঙ্কের কোনো কি নেই, একক নেই। তাহলে দেখেন সুন্দর মতো কিন্তু আমরা ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারলাম। সো খেয়াল করেন প্রশ্নটা কিন্তু খুব সুন্দর এবং সহজ একটা প্রশ্ন ছিল। আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।